সভাপতি বিশিষ্ট লেখক ও গবেষক আলেমী দ্বীন মাওলানা মুসা বিন কাসিম نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم গতকালকের ঘটনা আমাদের সামনে, সকলের চোখের সামনে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমে বলছেন যে মান কতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদান ফিল আরদি ফাকান্নামা কতালান নাস জামিআ, যে কোন ব্যক্তি যদি ইচ্ছে করে অন্য মানুষকে হত্যা করলো সেজন্য গোটা মানব জাতিকে হত্যা করলো। আজকে যেই ঘটনা ঘটানো হয়েছে, পাথর নিক্ষেপ হয়েছে, একটু আগে ইকরাম ভাই বলেছেন যে এই পাথর কোন ব্যক্তির একজন নাগরিকের গায়ে মারা হয় নাই, বরং বাংলার 17 কোটি মানুষের গায়ে মারা হয়েছে। আজকে আমরা চুপ করে ঘরে বসে থাকতে পারি না। আজকে গত 1 বছর আগে আমরা যেমন একটি ফেসিবাদকে তাড়ানোর জন্য এদেশের নারী, শিশু, আবাল, বৃদ্ধ, বনিতা সবাই যেভাবে রাজপথে ঝাঁপিয়ে পড়েছিল, যদি প্রয়োজন হয় এরকম আরো একটি জুলাই বিপ্লবের জন্য কারা কারা প্রস্তুত আছে আমি হাত তুলে দেখতে চাই। এইবারের বিপ্লব হবে চাঁদাবাজ এবং এ ধরনের সন্ত্রাসবাজদের বিরুদ্ধে, কথা ঠিক কিনা? আমরা এই জমিনে কোথাও থেকে ভাড়া আসি নাই। আমাদের এই জমিনের উপরে আল্লাহ এখানে ইসলামী হুকুমত কায়েম করার জন্য ন্যায় এবং ইনসাফ ভিত্তিক কল্যাণ রাষ্ট্র কায়েম আমাদের আজন্ম দাবি। ন্যায় এবং ইনসাফ ভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠিত না হলে এক ফেসিবাদের যেমন পতন হয়েছে, 90 ফেসিবাদের রকম আমদানি হবে, কথা ঠিক কিনা? সেই সুযোগ আমরা দ্বিতীয়বার এবার আর দেব না। ইসলামপন্থী শক্তির আলহামদুলিল্লাহ সবাই ঐক্যবদ্ধ হয়েছে এবং ইসলামপন্থীদের পাশাপাশি যারা দেশপ্রেমিক আরো অনেকগুলো রাজনৈতিক দল এই ঐক্যের সাথে আলহামদুলিল্লাহ হাত মিলাচ্ছে। আমরা এই ঐক্যকে টাইট রাখতে চাই এবং এই ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মের মাধ্যমেই বাংলাদেশের আগামী পার্লামেন্টে এই ঐক্যবদ্ধ শক্তি ইনশাআল্লাহ ক্ষমতায় যাবে। আমাদের ধারাবাহিক কর্মসূচিগুলোকে সাকসেসফুল করার জন্য যার যার অবস্থান থেকে সকলকে সোচ্চার ভূমিকা পালন করতে হবে। সর্বসম্প্রতি আমাদের সেই কর্মসূচি আপনারা ইতিপূর্বেই শুনেছেন। আগামী 21 তারিখ আমাদের নরসিংদীর পৌর ঈদগাহ ময়দানে আমাদের নায়েবে আমিরুল মুজাহিদিন, যিনি 5ই আগস্টে রাজনৈতিক দলের মধ্যে সর্বপ্রথম জীবনের ঝুঁকি নিয়ে তারপরে সেদিন শাহবাগে তিনি গিয়েছিলেন মিছিল নিয়ে, কথা ঠিক। অতএব এই নব্য স্বাধীন বাংলাদেশের অগ্রসেনানী মুফতি ফয়জুল করিমের উপস্থিতিতে যে প্রোগ্রাম আহ্বান করা হয়েছে, এই প্রোগ্রামকে আমাদের সফল করতে হবে। রাজি আছি সবাই? আপনারা ইতিমধ্যে শুনেছেন শিবপুর একটা থানা থেকে 288টা গাড়ির লিস্ট হয়েছে। আলহামদুলিল্লাহ বলেন। 288 যদি শিবপুর দেয়, আমার দৃঢ় বিশ্বাস পলাশ থেকে আরো 100 অন্তত 388টা গাড়ি যাইতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? গতকাল মনোহরটি 5000 লোকের টার্গেট দিয়েছে। টার্গেট তারা নিজেরা নিয়েছে। 5000 লোক যাবে পৌর ঈদগাহ ময়দানে। পলাশ থেকে আমি 10,000 লোক দেখতে চাই। রাজি আছেন ইনশাআল্লাহ? অতএব 21 তারিখের প্রোগ্রাম আমাদের সকলের প্রোগ্রাম। ওই দিন এমন গণজোয়ার সৃষ্টি করতে হবে। আপনারা শুনেছেন নরসিংদী বাজার নাকি দোকানপাট চাঁদাবাজের জ্বালায় বন্ধ হয়ে গিয়েছে। তাদের সামনে আমরা আশার সঞ্চার করতে চাই। তাদের সামনে আমরা তাদের এই মুসলিম জনতার, মুসলিম ব্যবসায়ীদের পাশে দাঁড়াতে চাই। আমাদের গণজোয়ারের সাথে তারা যেন একাত্মতা ঘোষণা করতে পারে এবং চাঁদাবাজদেরকে জুতা মেরে নরসিংদী মাটি থেকে ওদিন ইনশাআল্লাহ আমরা বিদায় করতে চাই। অতএব আমরা যখন যে আহ্বান আসবে তখন সেই আহ্বানেই আমরা সকলে সাড়া দেব। এ ধরনের চাঁদাবাজ, যদি এখানে একটা গাড়ির স্ট্যান্ড আছে আমি জানি, যদি কোনো চাঁদাবাজকে পাওয়া যায় সকলে মিলে দলমত নির্বিশেষে সকলে গণধোলাই দিয়ে তারপর পুলিশের হাতে সোপর্দ করবো। আল্লাহ তাআলা যেন সে আমাদের ঐক্যবদ্ধ থাকার তৌফিক দান করেন। একটা বিনীত অনুরোধ করব, কেউ কারো ইসলামপন্থীরা কারো বিরুদ্ধে কেউ এই মুহূর্তে বক্তব্য দিবেন না। কোনো হীনমন্যতার শিকার আমরা হতে চাই না। গৌণ বিষয়গুলোকে আমরা সামনে আনতে চাই না। এই মুহূর্তে আমাদের মধ্যেও ফাসাদ সৃষ্টি করার জন্য নানান রকম উস্কানিমূলক পদক্ষেপ এবং বক্তব্য তারা বিভিন্ন ভাবে রিউমার ছড়াতে পারে। কোনো ফাঁদে পা দেওয়া যাবে না। আমাদের ইসলামী আন্দোলনের কেন্দ্র থেকে নির্দেশনা দেওয়া হয়েছে, কারণ কোন ইসলামী দলের বিরুদ্ধে আমরা কথা বলবো না। যদি কোনো বিষয় সচক্ষেও দৃষ্টিগোচর হয় আমরা ঊর্ধ্বতন কমিটিকে জানাবো। আমরা এই ঐক্যকে টাইট রাখবো এবং 21 তারিখের প্রোগ্রামকে ইনশাআল্লাহ সকলে সম্মিলিত
ভাবে এই প্রোগ্রামকে আমরা সফল করবো ইনশাআল্লাহ। রাজি আছি সবাই? সকলে আমরা হাত তুলে কমিটমেন্ট করতে চাই আল্লাহ পাক যেন আমাদের 21 তারিখের প্রোগ্রামের জন্য কবুল করেন। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, ইসলামী আন্দোলন বাংলাদেশ জিন্দাবাদ, পীর সাহেব চরমনাই জিন্দাবাদ।